আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার কিষানের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম ও শুভেচ্ছা। এই যে দেখতেছেন কদম গাছ, এই কদম গাছের অনেক ডালপালা হয়ে গেছে। নিচে লিচু গাছ আছে, পাশে পেয়ারা গাছ আছে, সাইডে কলা গাছ আছে। এইটার ডালপালা এইগুলানের ক্ষতি হইতাছে, তাই কিছু ডালপালা কাইটা দিতেছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ছোট কোনো গাছ অন্য বড় গাছের নিচে থাকলে ওই গাছটার বড় হইতে সমস্যা হয়, কারণ সূর্যের আলো এবং বাতাস যদি গাছের গায়ে না লাগে সেই গাছ বড় হয় না এবং ফল ধরে না। রৌদ্রের তাপ দরকার আছে, রৌদ্র খাওয়ানোর দরকার আছে গাছকে, যে কারণে এই বড় গাছের ডাল কাইটে দিচ্ছি। কদম গাছ খুব নরম গাছ, খুব সাবধানে গাছে উঠবেন, বিশেষ করে কদম গাছে। আমার গাছটা অনেক ছোট, তো এই গাছে ওঠার মতো ওই রকমই নেই, যে কারণে আমি মই অথবা চঙ্গ দিয়ে উঠে নিছি, কারণ এত ছোট গাছে আমার ভার বহন করার মতো এত শক্ত নয় গাছ। আজকে সারাদিন গাছপালায় নেট টাঙাবো, আপনাকে দেখাবো, আপনার সাথে থাকবেন। আর কাটবো না, আর কাটার দরকার নেই। হবে না। আচ্ছা, আমি একটু সাইড সাইড করি। বন্ধুরা, কলা গাছের পাতা বেশি হয়ে গেছে, যে কারণে একটু কাইটে দিচ্ছি, বাড়ির অন্ধকার হয়ে যায়। থাক। এই যে নয়াল গাছটা কলা গাছের পাতায় ঢাইকে গেছে, যে কারণে গাছটার কালার একটু ডিসকালার হয়ে গেছে। নয়াল গাছ বন্ধু, ফল হইলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো, খাওয়াবো, খেতে পারবেন। খুব টক মিষ্টির একটা ফল, নয়াল ফল। পেয়ারা গাছ শেষ হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন, এই লাস্ট একটা কামরাঙ্গা আছে বন্ধুরা, এই যে সেই আমার বিখ্যাত কামরাঙ্গা গাছ। এই দেখুন বন্ধুরা, এই যে কামরাঙ্গা, একটা কামরাঙ্গা এই লাস্ট আছে। ও সুন্দর স্বাদ, সেই স্বাদ বন্ধুরা, এত স্বাদ কেন? আপনাকে বারবার বলি খালি যে এত স্বাদ, কিন্তু আপনাদের খাওয়াইতে পারি নাই। সত্যি আপনাকে যদি কোনোদিন খাওয়াইতে পারি, তবে সেদিন আপনারা বুঝবেন যে হাসান কামরুল সত্যই বলে, মিথ্যা বলে না। ইনশাল্লাহ আপনাদেরকেও কোনো একদিন খাওয়াবো সেই স্বাদের কামরাঙ্গা। এত স্বাদ করে।